Hello beautiful souls, welcome to Soul Alignment Made Easy. আজকে আমরা সম্পূর্ণ একটা আলাদা কনসেপ্ট নিয়ে আলোচনা করব। এটা কোনো সেলফ অ্যালাইনমেন্ট সিরিজের ভিডিও নয়। ল অফ অ্যাট্রাকশন কনসেপ্টটা আমাদের ভারতীয় সংস্কৃতিতে, ভারতীয় জ্ঞান শাস্ত্রে কবে থাকতে আছে তার একটা ছোট্ট আলোচনা। আমাদের সংস্কৃতিতে এর উল্লেখ অনেক আগে থাকতেই আছে। আমাদের ভারতীয় জ্ঞানশাস্ত্রের বেদান্ত দর্শন, সাংখ্য দর্শন, বেদ, পুরাণ এই সব কিছুই ল অফ অ্যাট্রাকশন এবং ম্যানিফেস্টেশনের জ্ঞানে পরিপূর্ণ। শুধু আলাদা করে কোনো ল হিসাবে কিছু বলা নেই। এর ভান্ডার প্রচুর। এই 10 থেকে 15 মিনিটের ভিডিওতে যতদূর সম্ভব বলা যায় আমি তার আপ্রাণ চেষ্টা করব। আর এই ম্যানিফেস্টেশনের যত রকম স্টেপস হয় আমাদের শাস্ত্রে তার উল্লেখ আছে, সেগুলোও আমি আলোচনা করব। পার্ট 1, কনসিয়াসনেস অ্যাজ দ্য ক্রিয়েটর, সেলফ লাভ নট অ্যাজ আ লাক্সারি বাট অ্যাজ আ ফ্রিকোয়েন্সি। পার্ট 2 তে লিংক উপরে আই বাটনে দেওয়া আছে, দেখে আসবেন। সেখানে আমি একটা পার্টে সেলফ লাভ অ্যাজ পিওর কনসিয়াসনেস নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি বলেছিলাম আপনি বা আমি বা আমরা সোশ্যাল মিডিয়া, ঘুমানো, কাজ, ফিউচার প্ল্যানিং, অতীতের স্মৃতিচারণা বাদ দিয়ে আমরা কে, আমি কে, আপনি বা আমি হলাম পিওর কনসিয়াসনেস। সেটাই ছান্দোগ্য উপনিষদ বলছে, সর্বম খলবিদম ব্রহ্মা, অল দিস ইনডিড ব্রহ্মা। আধুনিক ল অফ অ্যাট্রাকশন এটাকে বলছে এভরিথিং ইজ এনার্জি অর এনার্জি ইজ এভরিথিং। এভরিথিং মানে আমাদের থটস, ডিজায়ার, আমাদের স্ট্রেস, আমাদের সাকসেস, আমাদের ইন্টেনশন, আমাদের স্ট্রাগল, সবকিছুই হলো ব্রহ্মা। সবকিছুই অ্যারাইজেস উইদিন ইট। আমাদের অস্তিত্বই হলো এনার্জি। আমরা বেঁচে আছি এনার্জি হিসাবে, আমাদের মৃত্যুর পর আমরা শরীর থেকে বেরিয়ে যাব এনার্জি হিসাবে। সো এভরিথিং ইজ ব্রহ্মা। আমাদের প্রত্যেক জিনিস, আমাদের সবকিছুই ভাবা উচিত হচ্ছে এই পার্সপেক্টিভ থেকে। যদি আমরা আমাদের বিলিফ সিস্টেমে এই পার্সপেক্টিভটা বসাতে পারি তাহলে জীবনে বেঁচে থাকা অনেক সহজ। আমাদের মধ্যে অনেকেই আছে ওভার থিঙ্কার। আমি নিজেই একসময় ছিলাম। শুধু তাই নয়, এই যে ক্যামেরার সামনে কথা বলা, এটাই ঠিক করে পারতাম না। ক্যামেরার সামনে বসতে গেলেই মুখে আমার কথা সরতো না। আসলে আমাদের মধ্যে অনেক ইম্পিউরিটিস মিশে থাকে। যদি খুব ইজি একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, এই আমরা যারা চশমা পরি তারা খুব ভালো বুঝতে পারবো জিনিসটা। সাধারণত মাঝে মধ্যে আমাদের চশমা ঘোলা হয়ে যায়, প্রচন্ড অস্বস্তি হয়। দেখ, ইমিডিয়েটলি যদি পরিষ্কার না করি তাহলে প্রচন্ড বিরক্ত লাগে। তো যখন আমরা চশমা পরিষ্কার করি, তারপর যখন আমরা সেই চশমার মধ্যে দিয়ে দেখি, তখন আমাদের মনেই হয় না যে আমরা চশমা পরে আছি, এতটা ক্লিয়ার হয়। এই চশমার ঘোলা জিনিসটা হলো ডাউট অ্যান্ড ফিয়ার, আমাদের নিজেদের প্রতি সন্দেহ এবং ভয়। এই ওভার থিঙ্কিং জিনিসটার মধ্যে এই দুটো জিনিসই হলো মেন, ডাউট আর ফিয়ার। যদি এই দুটো জিনিসকে চশমার ঘোলা পরিষ্কার করার মতো যদি আমরা এলিমিনেট করতে পারি, তাহলে 75% ওভার থিঙ্কিং আমাদের জীবনে থিতিয়ে পড়ে। যখন আমাদের মধ্যে ওভার থিঙ্কিং আসে, তখন যদি আমরা একদম শান্ত হয়ে বসে থাকি আর যদি ভাবি আমি হলাম পিওর কনসিয়াসনেস, আমি হলাম ব্রহ্মা, আমি হলাম এনার্জি, তখন কোথায় থাকে ডাউট আর কোথায় থাকে ফিয়ার? অটোমেটিক পালায়। 75% চিন্তা সেখানেই থিতিয়ে যায়। বেদান্ত দর্শন আমাদের উপলব্ধি করতে শেখায়, your inner state creates outer reflection. When your mind resonates with peace, harmony and clarity, universe mirrors that vibration. Part 2, সাংখ্য দর্শন, the science of mind and matter. আমাদের আধুনিক ল অফ অ্যাট্রাকশন শেখায় our thoughts become energy, energy becomes habit and habit becomes reality. যেখানে আমাদের সাংখ্য দর্শন প্রোভাইড করে রোড ম্যাপ অফ ক্রিয়েশন। আমাদের এই ব্রহ্মাণ্ড দুটো প্রিন্সিপাল থেকে অ্যারাইজ করে, এক হলো পুরুষ আর 2 প্রকৃতি। এই পুরুষ মানে কোনো মেল নয় আর প্রকৃতি মানে নেচার নয়। এখানে পুরুষ হলো পিওর কনসিয়াসনেস, দ্য উইটনেস, দ্য অবজার্ভার, whereas প্রকৃতি হলো দ্য প্রাইমোর্ডিয়াল এনার্জি, দ্য ক্রিয়েটিভ ফোর্স। আমাদের মধ্যে মাল্টিপল লেয়ার্স আছে, যেগুলো হলো ইন্টেলেক্ট, বুদ্ধি, অহংকার, ইগো এবং মানস, মাইন্ড। এই ইন্টেলেক্ট, ইগো আর মাইন্ড, এইগুলোর মধ্যে দিয়েই আমাদের ক্রিয়েটিভ ফোর্স মানে প্রকৃতি আমাদের বাহ্যিক জগৎকে সাজিয়ে তোলে। আমাদের মধ্যে পুরুষ আমাদের ডিজায়ারকে লক্ষ্য করে একটা গোল সেট করে, যার মধ্যে থাকে হাই পসিবিলিটিস, স্ট্রং ইন্টেনশন, ফোকাস অ্যান্ড ভিশন। আর
আমাদের মধ্যে প্রকৃতি কাজ করে মন আর বুদ্ধির মধ্যে দিয়ে। প্রকৃতি স্বয়ং অভিপ্রায়ণ জগত সৃজাতি। প্রকৃতি ম্যানিফেস্ট দ্য ওয়ার্ল্ড অ্যাকর্ডিং টু দ্য ইন্টেনশন অফ কনসিয়াসনেস। আধুনিক ল অফ অ্যাট্রাকশন আমাদের শেখায় এনার্জি ফ্লোজ ওয়্যার অ্যাটেনশন গোজ। যদি আমি আমার নিজের লাইফের একটা এক্সাম্পল দিয়ে বলি, আমি নিজের হেলথকে ইমপ্রুভ করতে চেয়েছিলাম। একটা সময় আমি প্রচন্ড ভুগতাম, আজকে সর্দি কাশি, কালকে গ্যাস অম্বল, তারপরের দিন আর্থ্রাইটিসের ব্যথা, জর্জরিত ছিলাম। তো আমি ভিজুয়ালাইজ করতে শুরু করলাম আমি হলাম হেলদি, এনার্জেটিক অ্যান্ড পেইন ফ্রি। এই ফিলিংসটা আমি রন্ধ্রে রন্ধ্রে অনুভব করতে শুরু করেছিলাম আর গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতাম যে আমি অলরেডি সুস্থ হয়ে গেছি। ন্যাচারালি আমার মধ্যে হ্যাবিট চেঞ্জ হতে শুরু করলো। এক্সারসাইজ, হেলদি ফুড, সকালে ঘুম থেকে ওঠা, উইদিন মান্থস অটোমেটিক আমার হেলথ ইমপ্রুভ করতে শুরু করলো। জানি না কোথা থেকে এক্সট্রা এনার্জি আমি পেয়েছিলাম, বাট হয়েছে। তারপর যখন ল অফ অ্যাট্রাকশনের দুনিয়ায় পা রাখলাম, তখন জানলাম যেখানে আমার অ্যাটেনশন সেখানে এনার্জি ফ্লো করে। এর পুরো ব্যাপারটা হলো আমি হলাম পিওর কনসিয়াসনেস বা পুরুষ, যে ইন্টেনশন আর অ্যাটেনশন ঠিক করলো। আর প্রকৃতি আমাদের মন, বুদ্ধি আর ইগোর মধ্যে দিয়ে আমাদের বাহ্যিক পরিবেশটাকে ম্যানিফেস্ট করলো। আমাদের মন হলো বীজ আর প্রকৃতি হলো ফার্টাইল সয়েল। Whatever seed it is, your thoughts, emotion, you plant repeatedly, Prakriti nurtures into reality. Part 3. Power of Intention and Alignment. শ্রীমদ্ ভগবদ গীতায় 4th অধ্যায়ের 7 নম্বর শ্লোকে ঈশ্বর বলছেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এর বঙ্গানুবাদ হিসাবে আমরা যেটাকে জানি, হে ভারত, যখনই যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি নিজেকে প্রকাশ করি এবং অবতীর্ণ হই। যদি এই শ্লোকটাকেই ল অফ অ্যাট্রাকশনের ভাষায় বোঝার চেষ্টা করি, অনেকটা এরকম, when imbalance arises in consciousness, the universe self corrects. যখন আপনার থটস, ইমোশন, বিলিভস, যেগুলো আপনার প্রকৃত ধর্ম, আমাদের অ্যালাইনমেন্ট, আমাদের ভাইব্রেশন, সেইখান থেকে আমরা যখন সরে যাই, ইউনিভার্স তখন আমাদেরকে ডিফারেন্ট চ্যালেঞ্জেস, ডিফারেন্ট ব্রেকডাউনস এর মধ্য দিয়ে আমাদের ব্যালেন্সকে রিস্টোর করে। এখানে আমাদের প্রকৃত ধর্ম হলো আমাদের ইনার অ্যালাইনমেন্ট, পারপাস, আমাদের হায়ার ভাইব্রেশন। আর অধর্ম হলো আমাদের মধ্যে লিমিটিং বিলিফস, ডাউট, ফিয়ার অ্যান্ড নেগেটিভ ভাইব্রেশন। আমরা যখন নিজেদের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলি আর লিমিটিং বিলিফস, ডাউট আর ফিয়ার আমাদের মধ্যে বেড়ে ওঠে, ঠিক তখনই আমরা ডিফিকাল্ট সিচুয়েশনের সম্মুখীন হই, নিজেদের মধ্যে ইমব্যালেন্সটাকে সরিয়ে আবার ব্যালেন্সে ফিরে আসতে। সো every time your thoughts go out of alignment with your soul's truth, the universe manifests circumstances, something painful, to bring you back to dharma, the path of your authentic vibration. আমাদের ব্রেনের RAS বা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এবং সাবকনশিয়াস বিলিফ আমাদের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ একজন প্রতীক হিসাবে। এই RAS বা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এবং সাবকনশিয়াস বিলিফ কনস্ট্যান্টলি আমরা চারপাশ থেকে যেগুলো আমরা অ্যাবজর্ভ করি সেটাকে ফিল্টার করে আমাদের চারপাশের বাস্তবতাকে সাজিয়ে তুলতে সবসময় সাহায্য করে, আমাদের পারসেপশন আর আমাদের বিলিফ অনুযায়ী। মানে আরো সোজা ভাষায় বললে, আমরা রেগুলার চারপাশ থেকে কি কি অনুভূতিকে অ্যাবজর্ভ করছি সেটা আমাদের বিলিফ সিস্টেমে বসছে, আর সেইখান থেকেই RAS বা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম এবং সাবকনশিয়াস বিলিফ, যাকে আমি বললাম শ্রীকৃষ্ণের প্রতীকী হিসাবে, সে আমাদের বাস্তবটাকে সাজিয়ে তুলছে। আর যখন আমাদের মধ্যে গ্লানির ভবতি বা ভাইব্রেশন নেগেটিভ হয়, যখন ব্যালেন্স নষ্ট হয়, বা যখন আমাদের মধ্যে নেগেটিভ ফোকাস যেমন ডাউট, ভয়, লিমিটিং বিলিফস এগুলো বেড়ে যায়, তখন আমাদের মধ্যে এই শ্রীকৃষ্ণরূপী সাবকনশিয়াস বিলিফ আর রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম আমাদের মধ্যে বিপরীত অভিজ্ঞতা সৃষ্টি করে, আর আমাদের সামনে ডিফারেন্ট চ্যালেঞ্জেস, ডিফারেন্ট ব্রেকডাউন তৈরি হয়। এটা কোনো শাস্তি নয়। যেরকম শ্রীকৃষ্ণ অবতীর্ণ হন ধর্ম রক্ষা করার জন্য, ঠিক সেই রকম আমাদের সাবকনশিয়াস বিলিফ এবং আমাদের মন বাস্তবতা তৈরি করে আমাদেরকে স্মরণ করিয়ে দিতে যে
Change your vibration to bring your mind back to its natural creative power. যদি একটা রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে আমরা জিনিসটাকে বোঝার চেষ্টা করি, ধরে নিলাম একজনের নাম রুবি, তার চাকরি চলে গেছে আর ফলস্বরূপ তার মন খারাপ, তার কনফিডেন্স লো, বারবার সে একটা কথাই বলে যাচ্ছে, আমার কপালটাই খারাপ, আমার দ্বারা কিছু হচ্ছে না, যা কিছু হচ্ছে ভালো হচ্ছে না। এই নেগেটিভ চিন্তাটাই হলো অধর্ম। আমাদের সেলফ বা সোল বা আত্মা, যার অসম্ভব ক্ষমতা যে আমি পৃথিবীর সবকিছু করতে পারি, সেইখান থেকে লাইনচ্যুত হওয়া, সেইখান থেকে ডিরেল হয়ে যাওয়া, এটাই হলো তার ফলাফল। আর এইটাই ইউনিভার্স রিফ্লেক্ট ব্যাক করে। ফলস্বরূপ সে বারবার ইন্টারভিউতে ফেল হয়। এতদিন রুবি ইন্টারভিউ দিচ্ছে আর ফেল করছে, ফলত সে নিজের সঙ্গে যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যাওয়ার পর যখন সে রিয়েলাইজ করে আমি পারবো, আমি এলিজিবল, আমি ইন্টারভিউ দিয়েই যাব, একদিন না একদিন তো পাবোই, একবার না একবার তো আমার ভাগ্য খুলবেই, আমি তো চাকরি হারিয়েছি, আর আমি যদি নেক্সট ইন্টারভিউতে ফেলও করি, আমার তো নতুন করে হারানোর কিছু নেই, আমি গ্রো করব। এই চিন্তা ভাবনাটাই আবার আমাদের সোলকে ব্যালেন্সে ফিরিয়ে নিয়ে আসে। সঙ্গে সঙ্গে ধর্ম পুনরুদ্ধার হয়। শুধু তাই নয়, এক সপ্তাহের মধ্যে সে এমন একখানা সুযোগ পায় সেটা তার কল্পনার বাইরে ছিল। তো এই যে গীতার শ্লোক যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম, এই শ্লোকটার যে বঙ্গানুবাদ আছে সেটা তো থাকবেই। এর আরো একটা মানে, যেটা ল অফ অ্যাট্রাকশনের পার্সপেক্টিভে আমাদের কাছে আসে, যখনই আমাদের নিজেদের প্রতি বিশ্বাস কমে যায়, মহাবিশ্ব ডিফারেন্ট অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের ট্রু পটেনশিয়ালে ফিরিয়ে আনতে সাহায্য করে। পার্ট 4, রিমুভিং ইনার ব্লকস। সাংখ্য দর্শনে ব্যাখ্যা পাবেন আমাদের মধ্যে অনেক রকমের বৃত্তি থাকে, যেটাকে আমরা মেন্টাল প্যাটার্ন বলি। ঠিক এর আগের ভিডিওতে আমি লিমিটিং বিলিফস নিয়ে আলোচনা করেছিলাম। এই লিমিটিং বিলিফসটাও একরকম আমাদের মধ্যে প্যাটার্ন বা আমাদের মধ্যে বৃত্তি, যেটা একটা নেগেটিভ প্যাটার্ন। আমাদের মধ্যে এই যে নেগেটিভ প্যাটার্ন, লিমিটিং বিলিফস বা বৃত্তি, যেটা আমাদের প্রকৃতিকে ন্যাচারাল ফ্লোতে বাধা দেয়। অহম ব্রহ্মাস্মি, আই এম দ্য ব্রহ্মা, এই যে ছোট্ট একটা অ্যাফার্মেশন, অহম ব্রহ্মাস্মি, আই এম দ্য ব্রহ্মা, আমি এর কোনো ব্যাখ্যা দেব না, শুধুমাত্র একটা ছোট্ট অ্যাফার্মেশন অহম ব্রহ্মাস্মি, এটাকে আপনি 7 দিন জপ করে দেখুন। তারপর ফিরে এসে ভিডিওর নিচে কমেন্ট করে যাবেন আপনার কি অভিজ্ঞতা। ছোট্ট দুটো শব্দ, অহম ব্রহ্মাস্মি, আর আপনি এর মানেটা জানেন, আমি হলাম ব্রহ্মা। পার্ট 1-এই আমি বলেছিলাম ঠিক সেই রকমই একই জিনিস, সর্বম খলবিদম ব্রহ্মা, এভরিথিং ইজ ব্রহ্মা, অল দিস ইনডিড ব্রহ্মা। আর এখানে হচ্ছে অহম ব্রহ্মাস্মি, আই এম দ্য ব্রহ্মা, আমি এনার্জি, আমি পিওর কনসিয়াসনেস, আমি হলাম ব্রহ্মা। এটা আমাদের ভারতীয় সংস্কৃতির একটা বানিয়ে দেওয়া অ্যাফার্মেশন। যখন আমি এটা জব করতে বসবো, তখন আমার মধ্যে ডাউট আর ফিয়ার কোথায় যায়, কোথায় তখন লিমিটিং বিলিফস থাকে, পালানোর পথ পায় না। লিমিটিং থটস create limiting reality. Free your mind, free your life. Part 5, the science of vibration. বেদান্ত আর নিউরোসায়েন্স দুটোই কভার করে। মাইন্ড ইজ এনার্জি and energy vibrates. Thoughts, emotion, beliefs send ripples through the field of reality. Yad bhabam tad bhabati. As your inner state, so becomes your experience. আমাদের reticular activating system সমানে আমাদের এক্সপিরিয়েন্সকে ফিল্টার করে, আর যেটা আমাদের ইনার বিলিফসকে ম্যাচ করে। যদি আমরা কনসিস্টেন্টলি ভাইব্রেট করি পজিটিভিটি, ক্লারিটি অ্যান্ড অ্যাবান্ডেন্সে, তো আমাদের ব্রেনও সেইগুলোকেই এক্সপিরিয়েন্স করে, আর ঠিক সেই অপরচুনিটিসগুলোতেই আমাদেরকে অ্যালাইন করে। আমাদের জেনারেশনে বেশিরভাগেরই একটা প্রবলেম আছে, আমরা জীবনে একটা পর্যায়ে পৌঁছে জীবনে এমন কিছু করতে চাই যে জিনিসটা ঠিক আমাদের বাবা মা ঠিক করে মেনে নিতে পারে না, বা আমাদের বাবা মা সেই জিনিসটাকে চায় না। আর এইখান থেকেই তৈরি হয় বাবা মায়েদের সঙ্গে আমাদের দূরত্ব, মন কষাকষি, রাগ, আরো কত কি। শুধুমাত্র ওই একটা জায়গাতেই ফোকাস, বাবা মা মেনে নিচ্ছে না। যদি আমরা ওই ফোকাসটাকে একটু চেঞ্জ করি, দিয়ে সেটাকে গ্র্যাটিটিউডের দিকে নিয়ে যাই, যেমন বাবা মা তো আমাদের ছোটবেলা থেকে মানুষ করেছে, আমাদেরকে বেস্ট এডুকেশন প্রোভাইড করার চেষ্টা করেছে,
আমাদেরকে খাইয়েছে, আমাদেরকে জামা কাপড় পরিয়েছে, সেদিকে আমরা কেউ ফোকাস করি না। কত বাচ্চা তো অনাথ আশ্রমে বড় হয়, তাদের থেকে তো কত হাজার গুণ বেশি সুবিধা আমরা পেয়েছি, কত বেশি ভাগ্যবান আমরা। তার জন্য কি বাবা মাকে কখনো আমরা থ্যাংক ইউ বলেছি? বলিনি। চলুন না একবার সেই ফোকাসটাকে চেঞ্জ করে, এই যে বাবা মা ঠিক মেনে নিচ্ছে না, বাবা মা তার জন্য খারাপ, এটাকে চেঞ্জ করে চোখটা বন্ধ করে কিছুক্ষণের জন্য বসে এই সমস্ত সুবিধাগুলোর জন্য বাবা মাকে একটু থ্যাংক ইউ বলি, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করি। দেখবেন তখন চোখ আপনার ভিজে আসবে, অটোমেটিক মনটা খুশিতে ভরে যাবে। দেখবেন যে না চাইতেই বাবা মা আপনার ইচ্ছাকে মেনে নিচ্ছে, ম্যাজিক মনে হবে। বাট এটা কিন্তু কোনো ম্যাজিক নয়। এর এক্সপ্লেনেশনটা এই এক্সাম্পলের আগেই আমি দিয়েছি। একই সেন্টেন্স আমি বারবার বলতে চাইছি না, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। এইসব শিক্ষা আমাদের প্রাচীন এডুকেশন সিস্টেম অনেক আগে থাকতেই আমাদেরকে দিয়ে রেখেছে। পার্ট 6, অ্যাক্ট উইদাউট অ্যাটাচমেন্ট। শ্রীমদ্ ভগবত গীতার কর্মযোগে শ্রীকৃষ্ণ বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। এর সবচেয়ে ভুল অনুবাদ হলো, তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। ভীষণ ভুল। ভগবান শ্রীকৃষ্ণ কোনোদিনও বলেনি তুমি ফলের আশা করো না। ভগবান আমাদেরকে বলেছেন কর্ম তুমি করে যাও, সেই কর্ম ফলের প্রতি কোনো রকম অ্যাটাচমেন্ট তুমি রেখো না। তুমি নিঃস্বার্থভাবে কাজ করো, তুমি তোমার 100% দিয়ে কাজ করো, বাকিটা আমার উপর ছেড়ে দাও, আমি ব্যাপারটা বুঝে নেব। আজকে ল অফ অ্যাট্রাকশনের ভাষায় এটাকে আমরা বলি এক্সট্রিমলি সারেন্ডার বা ফুললি সারেন্ডার করা। ডিজায়ার ক্রিয়েটস এনার্জি অ্যান্ড অ্যাটাচমেন্ট ক্রিয়েটস রেজিস্ট্যান্স। বেদান্ত রিমাইন্ডস আস aligned effort plus detachment equals to flow of manifestation. সাধারণত আমরা কি করি, কোনো একটা কাজ করার পর, আমি সামান্য ইউটিউব ভিডিওর কথা বলছি, আমি একটা ভিডিও বানিয়ে ছেড়ে দিলাম, তারপর দেখছি এই এখন কটা লাইকস আছে, কটা ভিউজ আসছে, কতগুলো সাবস্ক্রাইবার বাড়লো, ফুল অ্যাটাচমেন্ট, ছেড়ে দিই, আমি আমার বেস্ট দিয়ে দিয়েছি, এবার ঈশ্বর বুঝে নেবে। সেই জন্য বলা হয় কাজ করো উইদাউট অ্যাটাচমেন্ট। সেম জিনিস বেদান্ত আমাদের রিমাইন্ড করে, aligned effort plus detachment equals to flow of manifestation. Part 7, practical path to manifestation. 1, meditate daily. Regular meditation করুন 5 মিনিট। আপনি কে? আপনি পিওর কনসিয়াসনেস। আপনার জীবনে উদ্দেশ্য কি? আপনি নিজের ট্রু সেলফের সাথে কানেক্ট করুন। আপনাকে 1 ঘন্টা 1 ঘন্টা একদম চুপচাপ চোখ বন্ধ করে কেউ বসে থাকতে বলেনি। 5 মিনিট, 10 মিনিটও নয়, রেগুলার মেডিটেশন প্র্যাকটিস করুন। যখন নিজের ট্রু সেলফের সাথে আপনি কানেক্ট করতে পারবেন, জীবনের উদ্দেশ্য আপনি খুঁজে পাবেন। সেকেন্ড, ভিজুয়ালাইজ ক্লিয়ারলি। আপনি যে জিনিসটা চান সেই জিনিসটার জন্য আপনি যোগ্য, আর অলরেডি সেটা ট্রু। ধরুন আমার ইচ্ছা আমি একটা প্রাইভেট জেট রাখবো, আর আমার পার্টিকুলার ইচ্ছা আমি সেটাকে চালাবো। এখন প্রাইভেট জেট রাখা আর চালানোর মধ্যে কত রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, সেটাই আমার জীবনে বাধা হয়ে যাবে না তো? সমস্ত কিছুর পুঙ্খানুপুঙ্খ ডিটেলস আমার দরকার। আমি যদি সমস্ত কিছুকে উত্তর দিতে পারি, তাহলে সেটার আমি 110% যোগ্য। যদি ছোট্ট একখানা ডাউট থেকে থাকে, তাহলে সেইটাই আপনার ম্যানিফেস্টেশনে বাধা। যখন আপনি ভিজুয়ালাইজ করবেন, ইচ অ্যান্ড এভরি ডিটেলস আপনি পুঙ্খানুপুঙ্খভাবে ক্লিয়ার করবেন নিজের মধ্যে। থার্ড, রিমুভ ইনার ব্লকস। অহম ব্রহ্মাস্মি। এই একটা ম্যানিফেস্টেশন দেখুন না, আপনার জীবনকে বদলে দেবে। আপনাকে হাজার হাজার ম্যানিফেস্টেশন পড়ার দরকার নেই, আমি এটা চাই ওটা চাই। নিজের ভেতরটাকে অ্যালাইন করতে দুটো ওয়ার্ড, অহম ব্রহ্মাস্মি, এটাই এনাফ। Fourth, act without attachment. কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। যা কিছু আপনার দরকার, যা কিছু আপনার চাই, আপনি আপনার 110% দিন। আপনার যতটা ক্ষমতা আপনাকে নিংড়ে আপনি নিজে দিন, বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিন, কোনো অ্যাটাচমেন্ট নয়। তারপর দেখুন রেজাল্ট। অ্যান্ড ফিফথ, অবজার্ভ উইথ গ্র্যাটিটিউড। ভগবান আপনাকে অনেক দিয়েছে, আপনার যতটুকু দরকার তার থেকে অনেক বেশি দিয়েছে, তার জন্য আপনি কৃতজ্ঞ থাকুন। পান করার জন্য পরিষ্কার জল আছে, কত মানুষ পানীয় জলটাই ঠিক করে পায় না। এই যে ভিডিওটা দেখছি তার জন্য ইন্টারনেটটা পাচ্ছি, কত জায়গায় ঠিকঠাক কানেকশনই পৌঁছায় না। আমরা অনেক বেশি পেয়েছি, তার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকুন। সো দ্যাট ইজ ইট ফর টুডে। আজকে আমরা জানলাম বেদান্ত আমাদের শেখায় নেচার অফ রিয়ালিটি, অ্যান্ড সাংখ্য আমাদের শেখায় মেকানিজম অফ ক্রিয়েশন। আর এই দুটোকে যদি আমরা মিশিয়ে দিই, তাহলে আমাদের আত্মা, আমাদের পিওর কনসিয়াসনেস, আমাদের সোল, আমাদের পুরুষা
হলো আমাদের আলটিমেট অবজার্ভার, উইটনেস অ্যান্ড প্রকৃতি রেসপন্স টু ফোকাসড অ্যাটেনশন অ্যান্ড ভাইব্রেশন অ্যান্ড অ্যালাইনমেন্ট dissolve blocks and manifest naturally. Today I am signing off.